অ্যাডভোকেট হাফিজুর রহমান, জননেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, আল কোরআনের আলো। রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। তো আজকের এই সহযোগী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার রৌদ্র একটু গায়ে লাগতেছে, তারপরও ধৈর্য সহকারে আপনারা এই পর্যন্ত বসে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে আমরা কৃতজ্ঞতার মধ্যে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। 15 বছর পরে উন্মুক্ত ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী এই ধরনের প্রোগ্রাম করার সুযোগ পেয়েছেন। এই 15 বছর আওয়ামী লীগের যে জুলুম নির্যাতনের ইতিহাস আপনাদের জানা আছে। সকল বিরোধী দলের মতের প্রকাশের স্বাধীনতাকে তারা কেড়ে নিয়েছিল। বিরোধী দলের নেতাকে জেল জুলুম দিয়েছে, অসংখ্য লোককে গুম করেছে, হত্যা করেছে, এবং এই গুম জুলুম নির্যাতনের সবচেয়ে বেশি শিকার হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী। মতিউর রহমান নিজামী সহ 8 জন লোককে ওরা অন্যায়ভাবে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিয়ে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে এক জুলুমবাজ জালেম বিচারকের মাধ্যমে তারা ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করেছে। শুধু শহীদ করেই ক্ষান্ত হয়নি, তারা আমার এই নেতাদের যে শেষ জানাজাটুকু, এই জানাজার নামাজটুকু তারা করতে দেয় নাই। আব্দুল কাদের আমাদের জন্য তার সন্তানরা যখন রওনা করেছিল, বাসার নিচে নামার সাথে সাথে তাদের উপরে হামলা করা হয়। এরপর পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। কত বড় বর্বর, কত বড় অসভ্য, কত বড় অমানুষ হলে একজন সন্তানকে তার বাবার জানাজায় যেতেও বাধা প্রদান করতে পারে। তারা আমাদের অসংখ্য ভাইকে গুম করেছে। তার ভিতরে একটি ছেলে আমাদের এই ঝালকাঠির কাঠালিয়ায় আছে। এই কাঠালিয়ার সন্তানটি, তার বাবার নাম ফজলুর রহমান। তার সাথে কথা হয়েছিল, তিনি বলছিলেন আমার স্ত্রী অর্থাৎ আমার যে ভাইটি গুম হয়ে গেছে, তার মা প্রতিদিন রাতে ঘুম থেকে হঠাৎ করে জেগে ওঠে আর চিন্তা করে এই বুঝে আমার সন্তান ফিরে আসছে। যতবার দরজায় নক করা হয়, কবরের পাশে দাঁড়িয়ে একটু মোনাজাত করতে পারত, একটু দোয়া করতে পারত। এই আওয়ামী জাহিলি সরকার মানুষের সেই কারাগারে রেখে ধুকে ধুকে হত্যা করা হয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। যে আলেম আমাদের অসংখ্য লোকদেরকে আয়না ঘর নামক অমানবিক একটি আচরণের মাধ্যমে আমাদের ভাইদেরকে আটকে রেখেছিল, তারা কোথায় আছে? এখন কি সকাল না দুপুর, রাত না দিন, তাও